তবে মাটনটা প্রিয় তো সেই জন্য খাওয়াই হবে। তুলতুল মাটন না হলে চলে না বস, এটাই বিষয়। তা চল। আর এটা কোয়ার্টস, আর এটা আমার ফার্স্ট বার খেতে চলেছি। কেমন লাগে? আমার ফেমাস ডায়লগটা বলো। বাঙালির হাতে বাঙালি রান্না খেতে হলে আমার দোকানে আসতে হবে। আচ্ছা। এখানে কিন্তু জনপ্রিয় বাঙালি থালি খেতে চলে এসেছি। আর এই থালি খেতে এসে এবারে একটা ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল, অক্ষয় দা। হ্যাপি নিউ ইয়ার তোমাকে। হ্যাপি নিউ ইয়ার সকলকে, যারা ওর ভিডিও দেখো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো কাটাও। আর একটা জিনিস কি বলতো, সবার সাথে যখন এক জায়গায় দেখা হয় না, ওটা একটা আলাদা আনন্দ। আর তুমি ক্যানিং থেকে এসছো না? ক্যানিং থেকে ও এসছে ডালহৌসি বিবাদীবাগে। এটার জন্য তোমাকে স্যালুট বস। মানে এত দূর দূর থেকে আসছে, তোমাদের থেকেই তো এক্সপেরিয়েন্স না? না ওইরকম কোনো ব্যাপার নেই, নিজেদের মতো সবকিছু। আচ্ছা হ্যাঁ, এখন কাজ করলে হয়তো ইন ফিউচারে গিয়ে হয়তো রেজাল্ট তুমি পাবে, বাট অবশ্যই কাজ করে যেতে হবে। আচ্ছা। কেমন লাগছে এখানে এসে? বহুত ভালো লাগছে। আর এখানে সব থেকে বিষয়টা হলো যে বাঙালি থালি বস পাওয়া যায়। আর এখানে কিন্তু জমিয়ে কিন্তু আজকে থালি খাওয়া হবে। আর অক্ষয় দা ভালো লাগলো কথাটা, ঠিক আছে, কিন্তু খুব ফ্লুয়েন্টলি সুন্দর কথা বলে। এর জন্য একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে। থ্যাংক ইউ বস। এই দাদা থেকেই শেখা সব। না ওইরকম কোনো ব্যাপার। ঠিক আছে, তা আজকের কিন্তু জমিয়ে কিন্তু বাঙালি আইটেম খাওয়া হবে। তা বাঙালি আইটেম কি কি থাকছে, ঠিক আছে, কি কি থাকছে তার জন্য কি হতো, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু ওয়াচ করতে হবে। আর চলো, তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। তা জমিয়ে করে বাঙালি ভোজন করা হবে, ঠিক আছে? একদম বাঙালি ভোজন করা হবে তো নাকি? আপাতত জন্য মানে মাটনটা খাওয়া হবে। মাটনটা খাওয়া হবে, মাটনটা প্রিয় তো সেই জন্য খাওয়াই হবে। তুলতুল মাটন না হলে চলে না বস, এটাই বিষয়। তা চলো কিন্তু জমিয়ে খাওয়া হবে। জমিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমিও জমিয়ে খাওয়া হবে অক্ষয় দাস সাথে। তা চলো স্কিপ না করে ওয়াচ করতে থাকো। হরে কৃষ্ণ গাইস, আই এম দীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের কিন্তু জনপ্রিয় বাঙালি থালি খাওয়া হবে, আর তার সাথে কিন্তু থাকবে মাটন। আর চলেও এসছি বস, দেখিয়ে দাও। দোকানে চলে এসছি, আর দোকানটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় জমে গেছে। এই জনপ্রিয় খাবার খাওয়ার জন্য লোকের ভিড় জমে গেছে। চলো, তোমাদেরকে নতুন নতুন খাবারের খোঁজ আর ইনফরমেশন দেওয়ার জন্য ও কিন্তু ছুটে বেড়াচ্ছে। সো অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা করে কমেন্ট করো, ও অনেকটা মোটিভেটেড হতে পারবে আরো ভালো ভালো কাজ। আর দাদার দেখে তো অনেক মোটিভেট হয়েছি আমি। চেষ্টা করছি যাতে এটা একটা ভালো জিনিস। আমিও একজনকে দেখে মোটিভেট হয়েছিলাম এক টাইমে, ইন্সপিরেশন পেয়েছিলাম। আজকে তোমরা পাচ্ছ, এটাই আমার কাছে বিগ আছে। একদম থ্যাংক ইউ দাদা সো মাচ। একদম। দিদি এখন ভেজ থালি রেডি করছে। দিদি ভেজ থালি রেডি করছো তো? আচ্ছা রুই দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। চিকেন বড় ফটাফট। ভেজ থালির ভিতরে কি কি একটু বলে দাও দিদি। কলা ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আলু ভাজা, মুগের ডাল। এটা কত টাকা প্রাইস? 40 টাকা, তাই তো? 40 টাকার ভিতরে দেখলে ভেজ থালি। এখন দিদি আলু ছাড়াচ্ছে। এটা কি আলু ভাজা হবে নাকি দিদি? না মাটনের আলু। আর মাটনের আলু, তাই তো? আচ্ছা। তোমার হচ্ছে নন ভেজ থালিতে কি কি রেখেছো আজকে? আজকে আছে চিকেন, একটু জোরে। আজকে চিকেন আছে, মাটন আছে, রুই মাছ আছে, চারাপোনা আছে, বাটা মাছ আছে। আচ্ছা, কাকুও দেখতে পাচ্ছি সার্ভ করছে সব খাবার দাবার। তোমাদের জন্য তো আমার বাবাও মাঝে মাঝে আমাকে দিদি বলা শুরু করে দিয়েছে। দিদি বলা শুরু করে দিয়েছে আমাদের বদলে? আচ্ছা, তোমরা দিদি বলে এমন করে দিয়েছে, আমার বাবা আমাকে আওয়াজ দেয়। ও আচ্ছা। নন ভেজ থালিটা কত টাকা রেখেছো, প্রাইস কি রেখেছো? প্রাইস ফিশেরটা না, মার্কেট ভ্যালু যেমন করে থাকে ঠিক তেমনভাবে হয়। বাট হ্যাঁ, আমি ট্রাইং কে রুই আর চারাপোনাটা ফিক্স রাখার। আর চিকেন থালির দাম 100 টাকা, আর মাটন থালির দাম 200 টাকা। আচ্ছা। রুই আর যেটা বলছিলে মাছের ফিশটা, ওটা কত করে রেখেছো? প্লেট কত করে রেখেছো? আর রুইয়ের দাম হচ্ছে 80 টাকা, আর চারাপোনার দাম হচ্ছে 70 টাকা। 70? হ্যাঁ। আচ্ছা। আর বাটা হচ্ছে 90 টাকা। আচ্ছা, খুব ভালো। তাহলে জমিয়ে তাহলে তোমার হাতে রান্না খাওয়া হবে কিন্তু। মটন বসালাম। মাটন, তাই তো? আচ্ছা, কাকু এইদিকে মাটন বসিয়েছে। সময় করে উঠতে পারছি না, তোমাকে জিনিসটা পাঠাবো। আমি একটু দিদি এখন খাবার সার্ভ করার জন্য ব্যস্ত। মাছকে নেই কিন্তু।
যাদেরকে ভাত দিলাম তাদেরকে একটু ডাল দিলাম, ভাত শেষ না। দিদি তোমার নাম কি আছে? মমতা গাঙ্গুলি, নন্দিনী গাঙ্গুলি, অনেক কটা নাম তো দিদি। আচ্ছা, তা এই দোকানটা কত বছরের তাও? দোকানটা আমার রানিং 4 বছর। রানিং 4 বছর, তাই তো? তা দিদি এই প্রফেশনে আসার মানে কতদিন? 2 বছর। আচ্ছা আচ্ছা। ঘুরতে ঘুরতে দেখতে দেখতে কিন্তু মাটন রেডি, পুরো একদম কষা হয়ে গেছে মাটন। আর মাটন থেকে না আর সুগন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। ওয়াও ওয়াও, একটু গরম মশলা ছিটালো। আহা, কালারটা দেখেছো তো, একদম কষা কষা কালার। মাটন বার করে একটু মাটন বেরিয়ে এসেছে। তুলতুল করছে তো একদম। অসাধারণ অসাধারণ। এখানে জাস্ট ভিড়টা দেখো কেমন। আরে স্কোয়াশগুলো কোনটা? স্কোয়াশগুলো দেখা ভিড় থেকে মাটন দেখা যাচ্ছে। আগে একটুখানি অলরেডি বুক করে নিয়েছি, আর মাটন খেতে বিশাল প্রিয়। বিশাল ভিড়, আরে প্রি বুকিং করতে হচ্ছে মাটনের জন্য। মাটন থালি খাবো তো, কিন্তু অক্ষয়দা তো মাটন হেভি প্রিয়, তাই তো? সেরা। আর ওই তুলতুলে মাটন, ও বাবা কি বলবো, জিভে জল নিয়ে এসে দিচ্ছে অক্ষয়দা। ওখানে যা করছে, যা শুরু হয়েছে এমনি চলে আসবে সত্যিকারের জল ফল। এইদিকে কাকু কিন্তু ভেজ বানাচ্ছে, আর সত্যিকারে বলতে গেলে কাকু আর দিদি মানে ঝ্যাট করে মানে রেসিপি তৈরি করছে, রান্না করছে, মানে দেখলে অবাক হয়ে যাবে কি রানিং কাজ এদের। সত্যিকারে স্যালুট বস, স্যালুট। দিদি তোমার দোকান এখানে কটা থেকে স্টার্টিং হয়? সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি। আচ্ছা, 3টের পরে আর মানে খাবার থাকে না, তাই তো? বুঝে দেখিনি আজকে। সকাল 10টা থেকে এসেই দেখছি যে দিদির হাতে স্পিড, আর সেই থেকে দেখে যাচ্ছি কিন্তু বিশ্রামই নিচ্ছে না। পাশে কাকু থাকতে কিন্তু দিদি সব কিছু সামাল দিচ্ছে। আর সত্যিকার বলতে গেলে দিদির হাতে এই বাঙালি থালি খাওয়ার জন্য কেউ কেউ বসেও আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আর আমরাও কিন্তু দিদির হাতে বাঙালি থালি খাবো বলে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, কত কিলো এখানে তোমার এখানে ভাত হয়? 9 থেকে 10 কিলো। 9 থেকে 10 কিলো ভাত রান্না হয়, তাই তো? আচ্ছা, আর এখন ম্যাক্সিমাম তোমার 2টো বাজতে মাছ শেষ, তাই তো? আচ্ছা আচ্ছা। তাও তোমাদের এখানে ক রকম মাছ রান্না হয় পার ডে? আমার এখানে 3 রকম মাছ রান্না হবে। 3 রকম মাছ পার ডে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। পার ডে চারাপোনা থাকবে, আচ্ছা, বাটা থাকবে, রুই থাকবে। ব্যাস। আর মাটনটা কি পার ডেই থাকে নাকি? মটন পার ডে হয় না। পার ডে হয় না, তাই তো? মটন আমি পার ডে করার চেষ্টা করছি। পার ডে করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। চিকেন আমার পার ডে হয়। চিকেন পার ডে, তাই তো? চিকেন এমনি চিকেনের প্লেট কত? চিকেন ভাত আপনার 100 টাকা। 100 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা। দিদির হাতে ছাকা লেগে গেছে, এতটাই মানে দিদির মানে ব্যস্ত সত্যিকারে। হাত কেটে গেছে। কেটে গেছে, তাই তো? ডাল দিল, মুগের ডাল দিল। এটা হলো লাউ কুমড়ো। লাউ কুমড়োর তরকারি। লাউ কুমড়ো না, লাউ দিয়ে আলু দিয়ে মুগ ডাল দিয়ে। লাউ দিয়ে আলু দিয়ে মুগ ডাল দিয়ে তরকারি। লাউ দিয়ে মুগ ডাল দেখতে পাচ্ছেন ওর মধ্যে আছে। লাউ দিয়ে মুগ ডাল দিয়ে লাউ আছে, আলু আছে, আর মুগ ডাল দেখা যাচ্ছে। আচ্ছা, মুগ ডাল সব মিলিয়ে একটা মিক্স তরকারি, তাই তো? হ্যাঁ। অলমোস্ট অনেক অপেক্ষার পরে কিন্তু থালি আসলো, ঠিক আছে। আর এই থালি কিন্তু ভেজ নিয়েছি। ভেজের ভিতরে আছে সবজি আছে, যেখানে আছে আলু পটল দিয়ে একটা ভেজ, আর ডাল আছে, আলু ভাজা আছে। আর আমার ভাগ্য খারাপ বলে আলু সিদ্ধটা পেলাম না। আর এই যে মাটন নিয়ে নিয়েছি, যেটা আমার ফেভারিট খাদ্য বলতে পারো। তা চলো, পুরো গরম গরম ভাত, চলো খাওয়া যাক, টেস্ট করে যাক। চলো, অনেকটা গাঢ় টাইপের আছে কিন্তু ডালটা। চলো ডালটা নেওয়া যাক। চলো ডালটা নিলাম, ডালটা নিয়ে চলো জমিয়ে সাঁটানো যাক। আলু ভাজা নেওয়া যাক সাথে। বেশ কড়া কড়া করে আলু ভাজা ভেজেছে না, আর ডাল দিয়ে খাচ্ছি না, জাস্ট ওয়াও লেভেল লাগছে। ওয়াও ওয়াও। জমে গেছে। এতক্ষণ যে অপেক্ষা করার পরে একটা অপেক্ষা করার ফল থাকে না, সেই না, অপেক্ষা করার পরে এত সুন্দর আইটেম খেতে পাচ্ছি বস। একদম। তা এখন আমি 5 মিশালি তরকারি নিয়েছি, যেখানে আছে আলু পটল দিয়ে নানা রকম সবজি দিয়ে 5 মিশালি তরকারি করেছে। তা এখন সেটা কিন্তু ট্রাই করব। চলো একটু নেওয়া যাক 5 মিশালি তরকারি, একটু ভাত দিয়ে একটু চটকে। চলো খাওয়া যাক জমিয়ে। একটা জিনিস কিন্তু নোটিস করেছি, এখানকার খাবার দাবার টেস্ট কিন্তু ওয়াও লেভেল জাস্ট লেগেছে, ফাটাফাটি।
আহা পাঁচ মিশালের তরকারি একটু ঝাল দিয়েছে, ঝালটা আমি খেতে পারি না, যেটা তোমরা জানো। কিন্তু ঠিক আছে বস, খাবার দাবার টেস্ট আছে বস। কি টেস্ট। আর সত্যি করে বলতে গেলে যে এই এতগুলো আইটেম করা, এই তিনজন আর মানে ভোরবেলা থেকে উঠে মনে হয় এটা রান্নাবান্না করে, এত আইটেম। আর তার সাথে কলকাতা কিরকম ব্যস্ত শহর জানো, পুরো ব্যস্ত জায়গা, পুরো অফিস জায়গা। সত্যিকার বলতে এত মেনু রেখেছে না, সত্যি ফাটাফাটি, স্যালুট দিতে হয়, স্যালুট। দাদা বলছি তো খেলে তো, তা কেমন লাগলো, কিরকম হ্যাঁ টেস্ট কেমন এখানকার খাবার? আমার থালা যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে, আমি পুরো রীতিমতো একেতে খিদে পেট স্বাভাবিক, বাট প্রত্যেকটা খাবারের না আমি একটা জিনিস দেখেছি, আমি অন্য জায়গায় খেয়েছি, বাট ওই একটা জিনিসই আমি বলবো বারবার করে, যে খাবারের মধ্যে টেস্ট আছে, মানে একটা আলাদা আলাদা টেস্ট। যেমন স্পেশালি এই জিনিসটা আমার ভালো লাগলো, পাঁচ মিশালি যে তরকারি, না না এটা পাঁচ মিশালি তরকারি না, এটা আমি তোমাকে মেনশন করে দিই, এটা অনেকে দেখে মনে হয় পাঁচ মিশালি, এটা হচ্ছে লাউ, আলু আর হচ্ছে ডাল, তাই তো দাদা? মনে কাছাকাছি দাদা, একদম তাই তো, লাউ আলু ডাল। আচ্ছা আচ্ছা, একদম। এটা ওই দাদার কাছ দিয়ে আমি জেনেছিলাম, আমি প্রথমে জানতাম না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা দাদা আমাকে বলে দিলে, এখন থ্যাংক ইউ। হ্যাঁ, আর এটা আমার বেশ ভালো লেগেছে, মাটনটা দারুণ হয়েছে, আর ডাল ওভারঅল ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে একদম। এটা খুব ভালো, এমনি তরকারি টেস্ট আছে বস। এবার যেটার জন্য অপেক্ষা, মাটন দেখতে পাচ্ছ, লাল লাল টাইপের ঝোল, ঠিক আছে, আলু দিয়েছে এরকম সাইজের। এটা কোয়ার্টস, আর এটা আমার ফার্স্টবার খেতে চলেছি, কেমন লাগে জানি না বস, এখন খাবো। আর তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাও। কোয়ার্টস প্রথমবার আমি শুধু খাবো এটাকে, কেমন টেস্ট দেখবো। আই থিঙ্ক একটু আলুর মতনই অনেকটা লাগছে খেতে, কিন্তু বেশ একটা ব্যাপার আছে, যেরকম ইউনিক, যেরকম খাবার খেলে আলাদা একটা ব্যাপার থাকে, সেরকমই ব্যাপার বস। বেশ লাগছে। চলো হালকা করে একটু মাটনের গ্রেভি নেবো, কর্স আছে, আর একটু আলু নেবো। আলুটা একটু হালকা একটু শক্ত হয়ে গেছে বস, একটু নরম করলে ভালো হবে। চলো দিয়ে একদম ফাটাফাটিভাবে একটু ঝোল নিই, গ্রেভি। আর মাটনটা দেখতে হচ্ছে তুলতুল করছে, এই দেখো চর্বির সাইজ তুলতুল করছে। চলো এটা খাওয়া যাক। আর মাটন কিন্তু সাদা ভাব আছে ভিতরে, সাদা ভাব, একটু সামনে নিয়ে আসো দাদা, সাদা ভাব আছে দেখতে পাচ্ছ। মাটনটা কিন্তু বেশ ফ্রেশ, বেশ ফ্রেশ। দিয়ে মাটন বাটন দিয়ে একসাথে বাইট দেওয়া যাক। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। মাটনটা বেশ টেস্ট আছে, তরকারিটাও টেস্ট এত সুন্দর করেছে না, কি বলবো, পুরো ঘরোয়া খাবারের মতন টেস্ট করেছে। একদম ফাটাফাটি, কি বলবো। চলো লাস্ট বাইট, একটু মাটন নিয়ে নেবো। মাটন আমি এক পিস নিয়েছি, 2 পিস নিলে কিন্তু মাটন 200 টাকা পড়বে, আর 1 পিস নিলে কিন্তু আই থিঙ্ক ওই 80 থেকে 90 টাকা মতন তোমাদের পড়বে 1 পিস নিলে। চলো একটু মাটন নেওয়া যাক, একটু আলু নিলাম, একটু গ্রেভি, আর লাল লাল টাইপের কিন্তু গ্রেভি, একটু গ্রেভিটা দেখো লাল লাল টাইপের, কিন্তু একদম কষা কষা গ্রেভি, মানে দেখলেই পুরো জিভে জল আসার মতন। চলো নিয়ে নিলাম, দিয়ে জমিয়ে লাস্ট বাইট খাওয়া যাক। কি বলবো, খাবার দাবার দুর্দান্ত, তোমরা না খেলে বুঝবে না। তোমরা এখানে আসো একবার, এসে ট্রাই করো, দিদির হাতের রান্না জাস্ট ফাটাফাটি। অলমোস্ট এতগুলো আইটেম আছে, সবজি আছে, ডাল আছে, আরও অনেক আইটেম আছে, সব খেয়ে আবার ব্যাক করছি। আচ্ছা তোমার ছোট্ট করে এখানকার অ্যাড্রেসটা বলে দাও। এখানকার অ্যাড্রেসটা হলো ডালাহাউসি 3 নম্বর কয়লাঘাট, নিয়ার জিপিও। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর খেয়ে না সত্যিকারে বলতে বাঙালি থালি না, আর বাঙালি হয়ে না পেট পুরো ভর্তি হয়ে গেছে, মানে পুরো চাপে পড়ে গেছি আজকে সত্যিকারে বলতে গেলে। খাওয়া দাওয়া অসাম টেস্ট, ঠিক আছে, দুর্দান্ত লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, এত অবধি যদি দেখে থাকো,
তাহলে সাবস্ক্রাইবটা মাস্ট আর শেয়ারটা মাস্ট করো, আর সাবস্ক্রাইবটা বস করো। কেন 500 খুব কাছে আছে, 500 কমপ্লিট হয়ে গেলে একটা দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। আর চলো অলমোস্ট এখানে খাওয়া দাওয়া সত্যি করে বলতে গেলে খুব টেস্ট। আর একবার আসো, একবার এসে এখানে খাও। ঠিক অলমোস্ট এরা 3জন মিলে যা রান্না মানে আইটেম করে, স্যালুট বলতে গেলে। এত রান্না করেও আবার 11টা 10টা থেকে আবার খাবার স্টার্টিং হয় এখানে, মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি এরা খাবার রান্না করে দোকানে নিয়ে চলে আসে, মানে ভাবতে পারছো। অলমোস্ট সত্যি করে বলতে গেলে খুব টেস্ট খাবার, তোমরা আসতে পারো, এসে একবার ট্রাই করে যেতে পারো। অলমোস্ট ভালো খাবার দাবার টেস্ট বস। তা চলো এই পর্যন্ত আমার ভিডিও। আর লাইক সাবস্ক্রাইব শেয়ার, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দাও। চলো অলমোস্ট আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। চলো টাটা বাই বাই, হরে কৃষ্ণ, টাটা।